এস আলমের হাতে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শেয়ার নিয়ে নেবে সরকার। সেই সাথে ভেঙে দেওয়া হচ্ছে ব্যাংকটির পরিচালনা পর্ষদে, তথ্য জানিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, প্রতিষ্ঠানটিতে নিয়োগ দেওয়া হবে স্বাধীন পরিচালনা বোর্ড। বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন আহসানুল আলম, যিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ছেলে। আহসানুল আলম 2004 সাল থেকে গ্রুপের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। মোট 17 জন পরিচালকের বেশিরভাগই এস আলম পরিবারের সদস্য। উল্লেখ্য, 2017 সালে ব্যাংকটির দখল নেয় গ্রুপটি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম মিয়া। মাসুম, ইফতি, আপনি জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর কথা বলেছে সাংবাদিকদের সাথে, সেখানে আমি উপস্থিত ছিলাম। সেখানে মূলত কয়েকটি বিষয় উঠে এসেছে, তার মধ্যে হচ্ছে ইসলামিক ফ্যালকন অ্যালুমিনিয়াম, মরিচা পড়ে না, ওই স্ক্র্যাচ প্রুফ। এই ব্যাংকের বিষয়টি, বিশেষ করে ইসলামী ব্যাংকের যে মালিকানা রয়েছে, সেই মালিকানার বিষয়টি কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে জানিয়েছে যে ইসলামী ব্যাংকের যে পর্ষদ সেটি ভেঙে দেওয়া হবে এবং নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে। বিশেষ করে 7 সদস্যের একটি পরিচালনা পর্ষদের পরিকল্পনা করা হয়েছে। সেখানে প্রায় প্রত্যেকেই স্বতন্ত্র পরিচালক থাকবেন এবং স্বতন্ত্র পরিচালকদের থেকে কিন্তু একজন চেয়ারম্যান নিয়োগ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক থেকে। আরেকটি বিষয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিষ্কার করেছে যে এই এস আলমের মালিকানায় থাকা নামে বেনামে ইসলামী ব্যাংকে যে নামে বেনামে যে শেয়ার রয়েছে এস আলমের, সেই শেয়ারগুলো কিন্তু সরকার টেক ওভার করবে। অর্থাৎ এই ব্যাংক থেকে, এস আলম গ্রুপের থেকে যে পরিমাণ অর্থ লুট হয়েছে এবং অর্থ বিদেশে পাচার হয়েছে এবং এখান থেকে অর্থ উত্তোলন হয়েছে, সেই অর্থ যতক্ষণ পর্যন্ত একরকম সমন্বয় না করা হবে, ততদিন পর্যন্ত এই শেয়ার সরকারের কাছে থাকবে এবং প্রয়োজনে সরকার এই যে তহবিল এবং যে ফান্ড রয়েছে, সেই ফান্ডের টাকাটা কিন্তু তারা এখান থেকে আদায় করবে। অর্থাৎ যে তাদের যে শেয়ার রয়েছে, এই শেয়ার থেকে কিন্তু তারা আদায় করবে। আরেকটি বিষয় কথা হয়েছে যে যেই সব পরিচালকরা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের শাস্তির আওতায় আনা হবে কিনা। সেখানেও গভর্নর দৃঢ়ভাবে বলেছে যেই পরিচালকরা আসলে অনিয়ম অব্যবস্থাপনা করেছে, তাদের বিরুদ্ধেও দৃঢ় পদক্ষেপ নেবে। বিশেষ করে তিনি যেটা বলেছেন, বিএফইউ এবং সিআইডি এবং অন্যান্য যে সংস্থা রয়েছে, তাদের সহায়তা নেওয়া হবে। এইখানে আরেকটি বিষয়, একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এই ব্যাংকটির কিন্তু প্রায় 82% মালিকানা রয়েছে এস আলম গ্রুপ। তো এই বাংলাদেশ ব্যাংক থেকে সর্বশেষ পরিস্থিতি ছিল এই। মাসুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মাসুম মিয়া।